হ্যালো অ্যান্ড গুড মর্নিং। সবার কি খবর? সবাই কেমন আছো? সো অল্প অল্প কিন্তু শীত পড়ে গেছে, হালকা হালকা শীত পড়ে গেছে। তো শীতে কিরকম কাটছে সময় আমাকে জানিও। আর এটা ছাড়া দেখতে দেখতে কিন্তু বছরটাও শেষ হয়ে গেল। ঠিক, আমাদের আমি যদি ভাবি কি মানে এমনিতে টেকনিক্যালি মানে আর কয়েকটা হাতে গোনা আমাদের কাছে দিন রয়ে গেছে কিন্তু এই বছরটা শেষ হতে, রাইট? আর মানে আমাদের কিন্তু এই বছরটা যদি ভাবা যায় কি মোটামুটি আমাদের বাড়ি বসেই কেটে গেল। ওয়ার্ক ফ্রম হোম, কোনোদিন আমরা ভেবেছিলাম ওয়ার্ক ফ্রম হোম মানে কাজ করছি আর মানে সেটা বাড়ি বসে ওয়ার্ক, অ্যান্ড সেটাও ফ্রম হোম। বাহ, ঠিক আছে। সো যখন আর কি এই ব্যাপারটা শুরু হয়েছিল ওয়ার্ক ফ্রম হোম, আমি অনেকের থেকে আর কি যদি রেসপন্স পেয়েছিলাম, মানে যদি আমি জিজ্ঞেস করেছিলাম, তো ওরপরে রেসপন্স পেলাম, উফ ওয়ার্ক ফ্রম হোম হেভি ব্যাপার লাগছে, ভালোই লাগছে, এত রোজ মানে খাটাখাটনি করে আর পোষায় না। সেই সকালবেলা বেরোচ্ছি, রাত্রিবেলা ঢুকছি, মানে জাস্ট শরীর আর দেয় না রাত্রির অবধি, খুব টায়ার্ড হয়ে যায়। ঠিক। সো এইবার বাড়ি বসে কাজ মানে হেভি মজা, কাজ করতে করতে একটু চা খেতে পারবো নিজের মতন, একটুখানি ওই তো নিজের মতন যখন ভাল লাগছে না একটু টান টান হয়ে শুয়ে নেব, আবার কাজ করব। সো কোথাও যেতে হবে না, বাড়ি বসে বসে কাজ করতে হচ্ছে। হেভি ব্যাপার, মানে খুব যারা এরকম কিছু কিছু স্ট্রিমে আমার কিছু বন্ধুদের মানে আমি জিজ্ঞেস করেছিলাম কি কিরকম মনে হচ্ছে মানে ইনিশিয়াল স্টেজে যখন ওয়ার্ক ফ্রম হোমটা শুরু হচ্ছে, তাদের রেসপন্স খুব পজিটিভ ছিল। ঠিক। তো তখন তারা খুব মোটিভেট ছিল এই ব্যাপারটায় কি উফ, বাড়িতে বসে কাজ করতে হবে মানে আরামসে কাজ করতে পারবো। কিন্তু আস্তে আস্তে ওই 2 মাস 3 মাস পরেই ওদের রেসপন্সটা কিন্তু চেঞ্জ করলো। তারপরে 2-3 মাস পরে ওদের রেসপন্সটা এলো, আর ভাল লাগছে না রে। এই যে মোটিভেশনটা যেটা হাই ছিল, সেটা 2-3 মাস পরে একেবারে লো হয়ে গেল। ঠিক। কি আর ভাল লাগছে না বাড়ি বসে ওয়ার্ক ফ্রম হোমটা, কখন যে এটা শেষ হবে? কারণ কি, ওয়ান অফ দ্য রিজন ছিল কি যখন আমি কাজ করছি, আমি একটা কাজের পরিবেশে, আমরা একটা পরিবেশটা ইউজ টু ছিলাম কি আমিও কাজ করছি ল্যাপটপে, আমার সাথে আমি আরো 10 জনকে দেখছি তারাও কাজ করছে। তো আমি ইউজ টু ছিলাম, মানে আমি বেসিক্যালি আমার আশেপাশের পরিবেশ সবাই কাজ করছে আর সেটাকে দেখে আমিও মোটিভেট ছিলাম কি আমিও কাজ করব। ঠিক। বিকজ আমাদের আশেপাশের পরিবেশটা কিন্তু আমাদের ইমোশনসকে এফেক্ট করে। আমরা এটা নিয়েও ডিসকাস করব, এটা ইমোশনস তোমাদের সাইকোলজির পেপার 1-এ একটা চ্যাপ্টার আছে ইমোশনস বলে, আর সেখানে একটা থিওরি আছে স্কেস্টার অ্যান্ড সিনজারের। তো সেটা আমরা পরে পরবর্তীকালে আমরা ডিসকাস করব। সো বেসিক ব্যাপারটা কি, বেসিক ব্যাপার হচ্ছে কি যেহেতু সবাই করছে, আমিও সেটা নিয়ে মোটিভেট আছি, সেই কাজটা আমিও করছি। কিন্তু বাড়ি বসে থাকা, যখন আমি বাড়ি বসে আছি তখন পরিস্থিতি কি, আমার আশেপাশে কিন্তু কেউ কাজ করছে না, মানে এই ল্যাপটপ নিয়ে সারাক্ষণ কাজ করছে না। আমার আশেপাশের লোকজন হয়তো কেউ রান্নাঘরে রান্না হচ্ছে, ঠিক, কেউ হয়তো নিউজ পেপার পড়ছে, কেউ হয়তো তোমার টিভিতে নিউজ চ্যানেল বা খেলা দেখছে। যদি আমি রিটায়ার্ড কেসে বলি, কেউ রিটায়ার্ড আছে নর্মাল বাড়ি বসে, সে কি করবে? নিউজ, কেউ নিউজ চ্যানেলে চ্যানেল চেঞ্জ হচ্ছে বা খেলা দেখছে, কোনো ম্যাচ দেখছে। ঠিক। আহ, সেই ক্ষেত্রে ভেবে নাও মা রান্নাঘরে রান্না করছে। ঠিক। আর মাঝে মাঝে বাবা গিয়ে মানে বাবা মারা গল্প করছে, আর আমি কি করছি বাবা মার গল্প সময়, আমি তো গিয়ে আমারও ইচ্ছে করছে মা বাবার গল্পতে একটু যোগদান দিই। কি হ্যাঁ গো কি করছো, কি রান্না ফান্না হচ্ছে, কি আজকে মেনু, লাঞ্চের কি মেনু, না আমাকে তো আমার ঘরে বসে কাজ করে যেতে হবে। ঠিক। সো অনেকের এই রেসপন্সটাও ছিল কি অ্যাটলিস্ট কাজের ফাঁকে এরকম হতো কি কাজের ফাঁকে মানে বন্ধুদের সাথে একটু বাইরে গেলাম, জাস্ট ওই টি ব্রেক একটা, বাইরে গেলাম বলতে ওই 5 মিনিটের টি ব্রেক, একটু বাইরে কাজ করতে করতে বাইরে গেলাম, একটু চা ফা খেলাম, একটু গল্প সুযোগ করলাম, আর তারপরে আবার ব্যাক টু ওয়ার্ক। সো একটা ওই ফ্লোতে ছিলাম। কাজে থেকে সেই ফ্লো, বাড়িতে থেকে সেই ফ্লোটা নষ্ট হয়ে যাচ্ছে, বাড়ি থেকে সেই ওই মোটিভেশনটা আসছে না
যে কাজটা করব। বাড়ি থেকে ওই মনে হচ্ছে কি মানে যেহেতু বাড়িতে আসা মানেই হচ্ছে ফাটাং করে বিছানায় পড়ে গেলাম, সুন্দর ল্যাদ খেলাম, এইটা হচ্ছে আমার বাড়ির আর কি আমি ইউজ টু ছিলাম। এবার বাড়ি বসেও সারাদিন যে বসে আমাকে ল্যাপটপ খুলে কাজ করতে হবে সেটা তো ভাবিনি। তাই জন্য কি হলো, 2-3 মাস পরে তাদের যে রেসপন্সটা ছিল সেটা চেঞ্জ হলো, মোটিভেশন লেভেল লো হয়ে গেল। ঠিক, এইবার আমি তাদেরকে আবার আমি এতদিন পরে যদি জিজ্ঞেস করি, মানে এখন তো আমাদের 8-9 মাস হয়ে গেছে, এবার এখন আবার যদি আমি তাদেরকে জিজ্ঞেস করি কি হাউস দ্য জোশ, তাহলে বলবে অ্যাভারেজ স্যার। রাইট? কেন অ্যাভারেজ হয়ে গেছে? বিকজ এখন আমরা এটাতেই ইউজ টু হয়ে গেছি। এখন এটাকে নিয়ে আমরা কমপ্লেন করছি না, আর ভাল লাগছে না, আর ভাল লাগছে না, ডিপ্রেসড হয়ে যাচ্ছি, আর বসাচ্ছে না এইসব। এখন আমরা ওটাকে নিয়ে আমরা কমপ্লেন করছি না, যেটা আমরা মানে ইনিশিয়ালি হয়তো এপ্রিল মাসে আমরা খুব সজাগ ছিলাম, মানে আমাদের লকডাউন জানুয়ারির শেষে, জানুয়ারি বলছি মার্চের শেষে লাস্ট উইকে শুরু হয়েছিল। ঠিক, তারপরে এপ্রিলে আমরা খুব সজাগ ছিলাম, না এটা মাথায় রাখবো, এটা করবো না, এটা মানে এটা মাথায় রাখতে হবে, সেফটি আগে। মে মাসে আস্তে আস্তে ব্যাপারটা এলো কি না ভাল লাগছে না, ভাল লাগছে না। ঠিক, জুন মাসেও আর বিরক্ত, ডিপ্রেশন ব্যাপার চলে এলো। তারপরে জুলাইতে গিয়ে আস্তে আস্তে ব্যাপারটা হলো না, এবার আস্তে আস্তে ইউজ টু। জুলাই আগস্ট অব্দি কমপ্লেন কিন্তু অনেকটাই কমে গেছিল, তার কারণ হচ্ছে আমরা ওই ব্যাপারে ইউজ টু হয়ে গেছিলাম, ওই লাইফস্টাইলে আজকে আমরা ইউজ টু হয়ে গেছি। এখন আমরা বোধহয় জেনারেলি আমরা বাইরে বেরোলেও যদি একটা সিম্পল নিচে মানে পাড়ার দোকানেও যাই, তখনও আমরা আরে বারবার পকেটে স্যানিটাইজারটা নিয়ে নিই, মাস্কটা পরে নিই, তারপরে আর কি সেই পাড়ার দোকানে যাব। ঠিক, এবার আমরা ভুলে যাচ্ছি না, বিকজ ওটাতেই আমরা ইউজ টু হয়ে গেছি, তাই আমাদের কিন্তু একটা ডেইলি লাইফের পার্ট হয়ে গেছে। ঠিক, এখন আমাদের মোটিভেশন আপ ডাউন হচ্ছে না, এখন আমরা ওটাকেই একসেপ্ট করে নিয়েছি, তাই তো? আমরা জানিও আমি তো মোটিভেশনের রিলেটেড আমি এত আলোচনা এই জন্য করলাম, বিকজ আমি তোমাদের এই মোটিভেশনে একটা রিলেটেড আমাদের ডেলি লাইফ যেটা আমাদের আমরা নিজে ফিল করেছি এই কটা মাস, সেখান থেকে আমি এক্সাম্পলটা তুলে ধরতে চাইছিলাম। ঠিক, সো এবার আস্তে আস্তে যদি পড়ার দিকে টার্ন নিই, ঠিক আছে, এবার পড়াশোনার দিকে যেটা আমাদের ফ্লো চলছে সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি। রাইট? সো আজকের টপিকের আজকে টুডে ইজ দ্য লাস্ট টপিক অফ ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি। ঠিক, আর আজকে যেটা আমরা আলোচনা করব, আলোচনার বিষয় হচ্ছে থিওরিজ অফ মোটিভেশন। ঠিক, সো এই মোটিভেশন আমাদের শব্দটার মানে কি? মোটিভেশন মানে হচ্ছে কোনো কাজে আমাদের আগ্রহ। ঠিক, আদৌ সেই কাজটা আমরা মন থেকে করছি কি করছি না। ফর এক্সাম্পল, তোমরা এই যে WBCS এর জন্য প্রিপারেশন নিচ্ছ, এইটা যদি তোমরা নিজের মন থেকে নিচ্ছ তাহলে কিন্তু তুমি 100% সেই কাজে দিতে পারবে, অ্যাজ কম্পেয়ার টু কেউ যদি জোর করে তোমাকে করাচ্ছে। ঠিক, যেরকম তুমি হয়তো বললে কি আমার তো ইচ্ছা ছিল থিয়েটার্সে যাওয়ার, আমার ইচ্ছা ছিল অন্য একটা লাইনে যাওয়ার, কিন্তু মা বাবা যদি জোর করে এটা করাচ্ছে। ঠিক, সো তুমি যতই তুমি দেখবে চেষ্টা করো, রেজাল্টটা কি আসবে তুমি দেখবে প্রিলিও হচ্ছে না, মানে খুব চেষ্টা করলেও প্রিলি হচ্ছে না, প্রিলি হলে মেন্সে আটকে যাচ্ছে। কিন্তু যখন তোমার মনে সেই মোটিভেশনটা আসবে কি ইয়েস দিস ইজ দ্য থিং দ্যাট হোয়াট আই ওয়ান্ট, রাইট, কি এই জিনিসটাই আমি চাই নিজের লাইফে, আই ওয়ান্ট টু বিকাম আ WBCS অফিসার, এই থিঙ্কিংটা যদি তোমার মাথায় আসে, ঠিক, মানে ইউ আর মোটিভেটেড টুয়ার্ডস ইউর ওয়ার্ক, তুমি যে কাজটা করবে সেটা নিয়ে তোমার একটা আগ্রহ আছে কি আমি এটা করবই, এটা করে ছাড়বই, এরকম একটা ব্যাপার। যদি সেই মোটিভেশনটা থাকে তাহলে তুমি দেখবে কি তুমি মানে প্রিলি কেন, দেখবে যে রেজাল্টটা বেরোলো তুমি প্রিলি, মেন্স, পার্সোনাল ইন্টারভিউ সবকিছু কোয়ালিফাই করে গেছো। তার কারণটা কি? তার কারণ হচ্ছে তুমি সেই কাজে 100% দিয়েছো নিজের। ঠিক, সো যখন আমি মন থেকে কোনো কাজ করছি না তার মানে কি আমি ওতে 100% দিচ্ছি না।
আর যেহেতু আমি 100% দিচ্ছি না, তাই জন্য সেই কাজে বারবার ফেলিয়ার হচ্ছে। কিন্তু যখন আমি কাজে নিজের পুরো 100% দেব, তুমি দেখবে সেই কাজে মানে 200% গ্যারেন্টি দিয়ে আমি বলতে পারি কাজে সাকসেস হবেই। ঠিক? সো যেহেতু আমরা ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি পড়ছি, তাই জন্য এই কাজের কথাগুলো আর কি, এই যে ইন্ডাস্ট্রি মানে কি, আমাদের ওয়ার্ক রিলেটেড থিংস। ঠিক? সো কিরকম পরিস্থিতি হলে, কিরকম কাজ হলে আমার জব স্যাটিসফ্যাকশন আসবে এবং আমি মোটিভেট হব নিজের কাজের প্রতি। ঠিক? এই রিলেটেড আমাদের কিছু তত্ত্ব আছে, কিছু থিওরিজ আছে আর কি। কি তত্ত্ব আছে? ফার্স্ট থিওরি যেটা দিয়েছে হচ্ছে ম্যাকল্যান্ড। নেক্সট হচ্ছে ম্যাসলো থিওরি খুব ফেমাস, আই গেস অনেকে সাইকোলজি ব্যাকগ্রাউন্ড যদি নাও হয় তাও অনেকে আর কি ম্যাসলো থিওরিটা শুনেছো, হয়তো পড়েছো কোথাও। ঠিক? ইআরজি থিওরি, টু ফ্যাক্টর থিওরি অফ মোটিভেশন এবং জব ক্যারেক্টারিস্টিক্স থিওরি। এই হচ্ছে টোটাল আমার 5টা থিওরি ইন ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি। এবার এখানে আমি একটা জিনিস তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে তোমরা সবাই জানো, যারা শুরু থেকে আমার ভিডিওস গুলো দেখছো, কি আমরা পেপার 2টা আগে করছি সাইকোলজি, রাইট? সো পেপার 2তে কিন্তু এই 5টা থিওরি মোটিভেশনের আছে সিলেবাসে। কিন্তু যদি পেপার 1-এ চলে যাই, ঠিক, পেপার 1-এ কিন্তু শুধু এই দুটো থিওরি আছে, মানে ম্যাসলোর আর ম্যাকল্যান্ড। ঠিক? শুধু ম্যাকল্যান্ড আর ম্যাসলোর থিওরি পেপার 1-এ আছে। বাকি যে 3টে থিওরি, ইআরজি, টু ফ্যাক্টর, জব ক্যারেক্টারিস্টিক্স, এই 3টে থিওরি কিন্তু তোমাদের পেপার 1-এ নেই, রাইট? সো যখন তুমি এই পেপার 2 এর জন্য এই 5টা থিওরি করছো, সো টেকনিক্যালি তুমি পেপার 1-এর জন্য কিন্তু দুটো থিওরি তোমার ডান হয়ে যাচ্ছে। ঠিক? সো লেটস স্টার্ট উইথ ম্যাকল্যান্ড থিওরি। ঠিক? এই ম্যাকল্যান্ড আমাদের যে রিসার্চার, সো এই ম্যাকল্যান্ড রিসার্চার আমাদের কি যে থিওরিটা দিয়েছে সেটার নাম কি? নিড থিওরি অফ মোটিভেশন। ঠিক? মাথায় রাখবে থিওরির নাম, যেই থিওরি যেই প্রপার যে নামগুলো সেইগুলো একটু মাথায় রেখো, কারণ পরীক্ষায় এরকম করেও তোমাকে জিজ্ঞেস করতে পারে কি লাইক এক্সপ্লেন ম্যাসলোস থিওরি, এরকম করেও জিজ্ঞেস করতে পারে। আবার এরকম করেও বলতে পারে এক্সপ্লেন দ্য নিড হায়ারার্কি থিওরি। ঠিক? এক্সপ্লেন ম্যাসলোস থিওরি অর এক্সপ্লেন দ্য নিড হায়ারার্কি থিওরি, নামটা দিল না। ঠিক? বা এক্সপ্লেন ম্যাকল্যান্ডস থিওরি অফ মোটিভেশন অর এক্সপ্লেন অ্যাচিভমেন্ট মোটিভেশন থিওরি অর এক্সপ্লেন নিড থিওরি। ঠিক? বা এক্সপ্লেন ইআরজি থিওরি বা এক্সপ্লেন টু ফ্যাক্টর থিওরি। ঠিক? শুধু থিওরির নামটা দিতে পারে বা রিসার্চারের নাম দিতে পারে। সো যে রিসার্চার কোন থিওরি দিয়েছে সেটা মাথায় রেখো, মানে ওই যে থিওরি, যে তত্ত্বটা, নামটা মাথায় রেখো আর কি। ঠিক আছে? সো আর হেরারকি শুনেই কিন্তু ম্যাসলো মাথায় রাখবে। ঠিক? কারণ বাকি যতগুলো যে আমাদের এই যে টু ফ্যাক্টর, জব ক্যারেক্টারিস্টিক্স, ইআরজি, ম্যাকল্যান্ড, কেউ কিন্তু হেরারকি দেয়নি। হেরারকি মানে হচ্ছে স্টেপ বাই স্টেপ, এইটা হলে এইটা হবে, এইটা হলে ওটা হবে, এইটা না হলে ওটা হবে না, ওটা না হলে ওটা হবে না। ঠিক? সো এই হেরারকি থিওরি কিন্তু একমাত্র এখানে ম্যাসলো দিয়েছে, বাকিরা কিন্তু হেরারকি দেয়নি। বাকিরা কিন্তু এরম বলেনি যে এইটা না হলে এটা হবে না আর ওটা না হলে সেটা হবে না, এরম কিছু বলেনি। ঠিক আছে? মানে যতগুলো তারা পয়েন্ট দিয়েছে, দে আর ইন্ডিপেন্ডেন্ট। ফাইন, চলে আসছি ম্যাকল্যান্ড থিওরিতে, প্রথম আমাদের থিওরি। ঠিক? সো ম্যাকল্যান্ড কি থিওরি দিয়েছে? নিড মোটিভেশন থিওরি। নিড থিওরি কেন? নিড মানে কি? নিড মানে হচ্ছে চাহিদা, রাইট? কি দিস ইজ মাই নিড, আই ওয়ান্ট দিস থিং। ঠিক? ফর এক্সাম্পল, এই যে আমি বলছিলাম WBCS এর কথা, আই ওয়ান্ট দিস থিং, আমি একটা WBCS অফিসার হতে চাইছি, আমি একটা গ্রুপ A এর জব চাইছি। ঠিক? বা আমি গ্রুপ B তে সিলেক্ট হতে চাইছি, তার জন্য আমি অপশনাল পেপারটা খুব ভালোভাবে করে নেব। ঠিক? সো কনসেপ্ট কি?
ম্যাকক্লেন কথা বলেছে এই আমাদের চাহিদাগুলো, কি আমাদের যে বিভিন্ন ধরনের চাহিদা আছে এই চাহিদাগুলো আমাদের মোটিভেট করে টুয়ার্ডস দ্য ওয়ার্ক, সেই কাজের প্রতি আমাদের মোটিভেট করে আমাদের বিভিন্ন ধরনের চাহিদা। যেমনি এখানে আমি বললাম কি আমি যদি পড়াশোনা করতে বসি, ঠিক আছে, আমি দিন রাত মন দিয়ে পড়াশোনা করছি, সেটা কেন করছি, কিসের জন্য করছি? কারণ আমার একটা চাহিদা আছে, তাই জন্য আমি মন দিয়ে দিনরাত পড়াশোনা করছি। আর চাহিদাটা কি? WBCS অফিসার হওয়া। ঠিক? সো কনসেপ্ট কি, কি যখন আমার একটা কোনো চাহিদা আছে সেটাকে পূরণ করার জন্য, সো ওই চাহিদাটা বেসিক্যালি আমাকে মোটিভেট করছে, আর ওটাকে পূরণ করার জন্য আমি আরো কাজ করছি, রাইট? আচ্ছা, এত অবধি আশা করি বোঝাতে পেরেছি। কোথাও কোনো অসুবিধা হলে আমি প্রত্যেকটা ক্লাসে এই জিনিসটা বলি, কিন্তু যারা আজকে আমার প্রথম যদি কেউ ভিডিও দেখছো আমি তাদেরকেও বলবো, যদি কোথাও কোনো অসুবিধা হয়ে থাকে, কোথাও কোনো প্রবলেম হয়ে থাকে, কোনো এরকম জিনিস যেটা তোমরা বুঝতে পারছো না, আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো কি ম্যাম এই জিনিসটা আমি বুঝতে পারিনি, একটুখানি আমাকে এক্সপ্লেন করে দিন। তুমি আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো কোনো সমস্যা থাকলে। আর তোমরা ডিসক্রিপশনে লিংক পাবে, সেটা হচ্ছে আমি আনএকাডেমি তে আমি একজন ক্লাস এডুকেটর। সো তোমাদের করতে যেটা হবে সেটা হচ্ছে জাস্ট আনএকাডেমি অ্যাপটা ডাউনলোড করে নিতে হবে, আর ডাউনলোড করে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কটার মাধ্যমে তোমরা আমাকে ফলো করতে পারবে। ঠিক, যখন তোমরা আমাকে ফলো করবে তোমরা দেখবে মেসেঞ্জার অপশনটা খুলে যাচ্ছে, মানে মেসেঞ্জার অপশনটা তোমরা পাচ্ছ, মেসেজ অপশনটা। ঠিক, তো তখন তোমাকে কি করতে হবে, তোমার যত কোয়েরিজ থাকবে, যত প্রশ্ন থাকবে, তোমরা ওই মেসেজ অপশনে গিয়ে আমাকে সেখানেও জানাতে পারো। ঠিক, কি ম্যাম এই পয়েন্টটা কিন্তু আমি বুঝতে পারিনি, এখানে একটু সমস্যা আছে, তোমরা আমাকে এরম ভাবেও কন্ট্যাক্ট করতে পারো। ঠিক, তাহলে কিরম ভাবে কন্ট্যাক্ট করতে পারো? কমেন্ট সেকশনে জানাতে পারো, নিচের ডিসক্রিপশনের লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা আমাকে ফলো করতে পারো। ফলো করার সাথে সাথে তোমরা মেসেজ অপশন আছে, মেসেজ অপশনে ক্লিক করে তোমরা আমাকে ডাইরেক্ট মেসেজও করতে পারো, যেখানে যে কোনো অসুবিধা হবে, যে কোনো প্রবলেম হবে আমাকে জানাতে পারো। ঠিক আছে? আর আরেকটাও জিনিস জানিয়ে দিচ্ছি এখান উইথ দিস, কি যখন তোমরা আমাকে ফলো করবে তোমরা দেখতে পারবে কি আমার কোর্স শিডিউল কি, আমার কখন কি ক্লাস হচ্ছে, কখন কি ফ্রি ক্লাসেস আছে বা প্লাস ক্লাসেস কি আছে। ঠিক, সো যেটা আমাদের ফ্রি ক্লাসেস আর কি, আমাদের ফ্রি প্যাকেজ, তুমি সেটাও সেখানেও এনরোল করতে পারো। আমার ফ্রি ক্লাসেসগুলো হচ্ছে এই মাসের শিডিউল হচ্ছে মানডে, ওয়েডনেসডে অ্যান্ড থার্সডে, সোম বুধ বৃহস্পতি, সকাল 11টা থেকে হচ্ছে পেপার 2, আর দুপুর 2টোর থেকে হচ্ছে পেপার 1। ঠিক, সো সকাল 11টার থেকে তোমরা সেই ক্লাসেও এনরোল করতে পারো, সেখানে আমি পেপার 2 আলোচনা করছি, আর দুপুর 2টোর সময়ও সেই ক্লাসে আমার সাথে জয়েন করতে পারো, যেখানে আমি পেপার 1 ডিসকাস করছি। এইগুলো আমাদের ফ্রি ক্লাসেস, কিন্তু এই ফ্রি ক্লাসেসগুলোকেও আনলক করার জন্য তোমাকে কোড চাইবে। ঠিক, সো কোড যারা আমাকে এর আগের ক্লাসে ফলো করে এসছো তোমরা জানো, কোড তোমাদের মুখস্থ আছে, তাও একবার বলে দেব। কোড হচ্ছে PAYAL.P, পায়েল.P, পায়েল আমার নাম। তো PAYAL.P এটা হচ্ছে কোড, তোমরা পায়েল.P এই কোডটা ইউজ করে ফ্রি কোর্সেস যেগুলো সেগুলোকেও তুমি আনলক করতে পারো। ঠিক, এটা সম্পর্কে আমি পরে ক্লাসেসে ডিসকাস করব, এখন মোটিভেশনে আবার ব্যাক করে যাচ্ছি। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিসও জানাবো, সেটা হচ্ছে তোমরা হয়তো ভাবছো আমি বলেছিলাম কি সাইকোলজি সাবজেক্ট রিগার্ডিং কোয়েরিজ যাদের থাকবে আমি সেটাও ডিল করব। ইয়েস, আমি তোমাদের আজকে একটা স্পেশাল আমি আরেকটা ভিডিও আর কি তোমাদের আপলোড করবো, আমি প্রচুর কোয়েশ্চেন্স পেয়েছি, তো আমি আরেকটা ভিডিও আজকেই আপলোড হবে, যেটা আমি বিকেলবেলার দিকে আপলোড করব। ঠিক, সো তোমরা আমাকে এখানেও তোমার ইউটিউবে আমাকে ফলো করো এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ইউটিউবের চ্যানেলটা, তাহলে আর কি তোমরা জানতে পারবে আমার কখন কি ভিডিও আমি আপলোড করছি ইউটিউবে। আর বিকেলবেলার ভিডিওটাও তোমরা অবশ্যই দেখো, বিকজ বিকেলবেলার ভিডিওতে আমি পুরো সাইকোলজি সম্পর্কে ডিসকাস করেছি, অ্যাবাউট দ্য সাবজেক্ট। ঠিক,
কেরম ধরনের প্রশ্ন আসে, কেরম ধরনের কোশ্চেন্স আসে, মার্কস প্যাটার্ন কি, এভরিথিং। মানে আমার বিকেলবেলার যে আমি ভিডিওটা তোমরা দেখবে আর কি, বিকেলবেলার ভিডিওটা হচ্ছে অনলি অ্যাবাউট সাইকোলজি অ্যাজ আ সাবজেক্ট। ঠিক, কোনো টপিক আমি চয়েস করছি না, বিকজ অনেক ভিডিও আমি অনেক লোকের স্টুডেন্টসদের কোশ্চেন্স পেয়েছি রিগার্ডিং লাইক কোশ্চেন্স অ্যাবাউট সাইকোলজি, কি সাবজেক্টটা কিরকম। তো সেটা আমি আর কি, সেটা রিগার্ডিংই ভিডিও আছে, সেটা আজকে বিকেলবেলায় আমি আপলোড করে দেবো, তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখো। বা তোমাদের কোনো কোয়েরিজ থাকলে আমাকে এইখানেও জানাতে পারো, আমি ওই ক্লাসে আলোচনা করব, বিকেলবেলার ক্লাসে, ঠিক আছে। সো সেখানে আমি পুরো ডিসক্রাইব করব অ্যাবাউট দ্য সাবজেক্ট, মার্কস প্যাটার্ন অ্যান্ড এভরিথিং। ঠিক, সেটা হচ্ছে আজকে বিকেলবেলার ক্লাস। সো স্টে টিউন অ্যান্ড লেটস গেট ব্যাক টু ম্যাকল্যান। তাহলে কি বললাম, চাহিদা। ঠিক, সো ম্যাকল্যান আলোচনা করেছে বিভিন্ন নিডস, বিভিন্ন চাহিদা। এবার কি বলছে, তিনটে নিডের কথা বলেছে ম্যাকল্যান: নিড ফর অ্যাচিভমেন্ট, নিড ফর পাওয়ার, নিড ফর অ্যাফিলিয়েশন। ঠিক, নিড ফর অ্যাচিভমেন্ট মানে কি? দেখো লেখাই আছে কনসার্ন টু ডু বেটার টু ইমপ্রুভ দ্য পারফরমেন্স। মানে আমি কিছু অ্যাচিভ করতে চাইছি, আমার চেষ্টা পুরোপুরি আছে কি আমি ওটাকে অ্যাচিভ করব, আমি ওটাকে অ্যাচিভ করার চেষ্টা আমার চলছে, কিন্তু আমি কিছুতেই জিনিসটা অ্যাচিভ করতে পারছি না। ঠিক, সো আমি কি করব, আমি কারণগুলো খুঁজে বের করছি কেন আমি জিনিসটা অ্যাচিভ করতে পারছি না। ঠিক, হতে পারে কিছু ড্রব্যাকসের জন্য আমি অ্যাচিভ করতে পারছি না। এবার আমি কি করব, আমি সেই ড্রব্যাকসগুলোকে আমি চেষ্টা করব কি নিজেকে ইমপ্রুভ করার, নিজের পারফরমেন্স ইমপ্রুভ করার, সো দ্যাট আই ক্যান অ্যাচিভ দ্যাট থিং। ফর এক্সাম্পল, আমি প্রিলি দিলাম, প্রিলিতে আমি কোয়ালিফাই করলাম না এই বছর। এবার আমি কারণগুলো খুঁজে বের করব কি কি কারণে আমি কোয়ালিফাই করলাম না। এত তো পড়াশোনা করলাম, কি কারণে আমি কোয়ালিফাই করতে পারলাম না প্রিলিতে। এবার যখন আমি কারণগুলো আমার কাছে ক্লিয়ার হবে, নেক্সট স্টেপ কি করব, আমি ইমপ্রুভ করব, আরো বেশি প্র্যাকটিস করব। বা সে ফর এক্সাম্পল, আমি প্রত্যেকবার দেখছি আমার প্রিলি হয়ে যাচ্ছে, মেন্স হচ্ছে না, প্রিলি হচ্ছে মেন্স হচ্ছে না, ঠিক মেন্সে গিয়েই আটকে যাচ্ছি। কেন, কি কারণে মেন্সে গিয়ে আটকে যাচ্ছি, সেটাকে কারণটাকে খুঁজে বের করা এবং নিজেকে সেই ইমপ্রুভ করা সেই কাজটা। ঠিক, হতে পারে কি আমি অপশনাল সাবজেক্টটা আমি পড়ছি, কিন্তু অপশনাল সাবজেক্ট কিন্তু অ্যাকচুয়ালি অনেক বেশি তোমাদের স্কোরসগুলো ব্যালেন্স করে দেয়। তো যাই হোক, ওই পার্টটা নয়, বিকেলবেলার ক্লাসে আলোচনা করব, আজকের এই থিওরি নিয়েই আলোচনা করি। ঠিক, সো এই যে আমি অপশনাল সাবজেক্ট পড়ছি ভালো মতন, কিন্তু কোনো কারণে আর কি আমি ঠিকঠাকভাবে কোয়ালিফাই করতে পারছি না মেইনসটা। সো রিজন ক্যান বি, তুমি পড়ছো কিন্তু আনসারটা ঠিক গুছিয়ে লিখতে পারছো না, আনসার ফর্মেশন বা আনসার প্রেজেন্টেশনটা ঠিকঠাকভাবে হচ্ছে না। তোমার তো মনে হচ্ছে আমি ঠিকই লিখছি, মিসিংটা কি আছে এখানে, রাইট? কিন্তু হতে পারে কিছু একটা জিনিস মিসিং হচ্ছে, তাই জন্যই আমি পাচ্ছি না। সো আই নিড আ প্রপার গাইডেন্স, আই নিড এক্সপিরিয়েন্স গাইডেন্স, যে আমাকে হয়তো গাইড করবে কি না বাবু এই জিনিসটা এখানে ঠিক হচ্ছে না। ঠিক, এখানে এইটুকু চেঞ্জেস তুমি যদি নিয়ে আসো, তাহলে তুমি ইউ ক্যান ইজিলি কোয়ালিফাই দ্য মেন্স, রাইট? সো আমার কোথায় খামতি আছে সেই জায়গাটা আমার ইমপ্রুভমেন্ট করা। ঠিক, সো এই ইমপ্রুভমেন্টটা আমি কেন করব? বিকজ আই ওয়ান্ট টু অ্যাচিভ সামথিং। সো আমাকে এই চাহিদাটা, আই ওয়ান্ট টু অ্যাচিভ সামথিং, এই চাহিদাটা আমাকে মোটিভেট করছে কিসের জন্য? টু ইমপ্রুভ মাই পারফরমেন্স। ঠিক, নেক্সট কিসে আসছি, নিড ফর অ্যাফিলিয়েশন। ঠিক, আমরা অনেক সময় এরকম কিছু কাজ করি যার জন্য মানে আমরা চাইছি কি এই কাজটা করে আমাকে লোকজনের খুব আমি সাপোর্ট পাবো, আমার ফ্রেন্ডস, আমার রিলেটিভস, ঠিক, এরা খুব আমার সম্পর্কে আর কি বলবে হ্যাঁ ও খুব ভালো, ও খুব ভালো, মানে ও কাজে ভালো, পড়াশোনায় ভালো। অ্যাফিলিয়েশন মানে কি? অ্যাফিলিয়েশন বেসিক্যালি হচ্ছে আমি তাদের সাপোর্ট পাওয়া, মেনটেনিং আ গুড রিলেশনশিপ উইথ দ্য ফ্রেন্ডস, উইথ দ্য রিলেটিভস। ঠিক, একটা বেটার ইন্টারপার্সোনাল রিলেশনশিপ। ঠিক, সো এই
চাহিদাটা আমার মধ্যে কি আছে, কি আমি চাইছি, মানে আমার চাহিদাটা কি, আমি চাইছি আমার ফ্রেন্ডস, আমার রিলেটিভস, আমার কলিগস, তাদের সাথে একটা বেটার রিলেশনটা মেনটেন করা। ঠিক, দিস ইজ মাই নিড, রাইট? এবার আমি অনেক সময় এরকমও কিছু কাজ করছি যেটা আমি চাইছি কি আচ্ছা এরকম কাজ করলে আমি ফ্রেন্ডসদের সাপোর্ট পাবো, ওই কাজটা করলে আমার ফ্রেন্ডসদের আমি সাপোর্টটা পাবো না, ওই কাজটা করলে আমি ফ্রেন্ডসদের থেকে হয়তো ঝগড়া হয়ে যাবে। ঠিক, সো জাস্ট টু গেট দ্য সাপোর্ট ফ্রম মাই ফ্রেন্ডস, ফ্রম মাই রিলেটিভস, আমি কি করছি, ওই পার্টিকুলার সেই কাজের প্রতি আমার মোটিভেশন আসছে। সো মোটিভেশনটা কি, নিড ফর অ্যাফিলিয়েশন। ঠিক, আমার চাহিদাটা কি, অ্যাফিলিয়েশন, আমার চাহিদাটা হচ্ছে সাপোর্ট পাওয়া। ঠিক, আর তার জন্য আমি কি করছি, আচ্ছা এই কাজটা করলে আমি সাপোর্ট পাবো, তাই জন্য সেই কাজের প্রতি আমার মোটিভেশন আসছে। ঠিক, নেক্সট চলে আসছে নিড ফর পাওয়ার, রাইট? পাওয়ার হচ্ছে কি, আমার হাতে পাওয়ার থাকতে হবে, আমি বললাম এইটা একটা ইম্প্যাক্ট, একটা কি রেপুটেশন থাকতে হবে। আমি যদি বলি এটা হবে না, মানে হবে না, আমি যদি বলি এটা করতেই হবে, তাহলে লোকজন আমার কথা শোনো। ঠিক, একটা যেটা বললাম লোকজন সেটা শুনুক, সেটা ফলো করুক। ঠিক, এরম না যে বললাম কেউ পাত্তাই দিল না, ঠিক আছে, ও ঠিক আছে বলছে বলছে বলুক, গিয়ে কি যায় আসে, রাইট? সো নিড ফর পাওয়ার মানে কনসেপ্টটা কি, আমার এবার এখানে চাহিদাটা কি, পাওয়ার। সো ওই পাওয়ারটা পাওয়ার জন্য আমি ওই পার্টিকুলার কাজের প্রতি মোটিভেটেড আছি, কি না আমি যে করে হোক আমার তো পাওয়ার দরকার। ঠিক আছে, সো তার জন্য আমি আর কি খুব জি জান মেহনত, পুরো জি জান লাগিয়ে মেহনত করছি, হার্ড ওয়ার্ক করছি। ঠিক আছে, যেরকম এখানে একটা কথা বলবো, মানে আমি এর আগে হয়তো কোনো ক্লাসে হয়তো বলে থাকতে পারি, কি আমি যেমনি অনেককে স্টুডেন্টকে জিজ্ঞেস করতাম কি তুমি কেন ডাব্লিউবিসিএস অফিসার, মানে ওয়াই গ্রুপ এ বি, ম্যাম পাওয়ার, পাওয়ারের জন্য। ঠিক, সো এটা খুব কমন আনসার হতো। আমি তখনই তাদেরকে বলতাম কি বাবু ইন্টারভিউতে গিয়ে কিন্তু একবারে বলিস না কি পাওয়ারের জন্য আমি গ্রুপ এ গ্রুপ বি চাইছি। ঠিক আছে, সো ইন্টারভিউতে কিন্তু খুব সাবধান যেই ওয়ার্ডস তোমরা ইউজ করছো। ঠিক আছে, কারণ তুমি যেই ওয়ার্ডই ইউজ করবে উল্টে তোমাকে ওখান থেকেই নেক্সট প্রশ্নটা জিজ্ঞেস করবে। তো এরকম না যে যা ইচ্ছা তাই বলে দিলাম, ইন্টারভিউতে খুব সাবধানে হ্যান্ডেল করবে ইন্টারভিউটা। ঠিক, সো ওখানে পাওয়ার বললে চলবে না। তো যাই হোক, সো কনসেপ্ট কি, আমি যেই কাজটা করছি জাস্ট পাওয়ারটা হাতে পাওয়ার জন্য, আমার মোটিভেশন ফ্যাক্টর কি এখানে, পাওয়ার। সো এই তিনটে নিড, এই তিনটে চাহিদার কথা আর কি ম্যাকল্যান্ড বলেছেন। নেক্সট থিওরিতে চলে আসছি ম্যাসলো। ঠিক, এবার ম্যাসলোর থিওরি কি, ম্যাসলোর হচ্ছে নিড হেরারকি থিওরি, বিকজ উনি এই হেরারকিটা দিয়েছেন উইচ ইজ লাইক দিস, এরকম ভাবে যাচ্ছে। ঠিক, যেরকম আমি ভেবে নাও 5 নম্বর সিঁড়িতে আমাকে পৌঁছতে হবে, আমি ডাইরেক্ট ঝাঁপিয়ে পড়ে এরকম করে 5 নম্বর সিঁড়িতে আমি যেতে পারবো না, আমাকে স্টেপ বাই স্টেপ যেতে হবে। আমাকে আগে প্রথম সিঁড়িতে পা রাখতে হবে, তারপরে সেকেন্ড সিঁড়ি, তারপরে থার্ড, তারপরে ফোর্থ, তারপরে ফিফথ। আমি সোজা এরকম করে পা দিয়ে 5 নম্বর সিঁড়িতে পা রাখতে পারবো না। সেটাই ম্যাসলো বলেছেন কি, এই যে আমাদের 5টা সিঁড়ি আছে, ঠিক আছে, ফার্স্ট আমার এই নিডটা পুরো হতে হবে। যতক্ষণ আমার এই নিডটা পুরো হচ্ছে না, নিডটা কি, ফিজিওলজিক্যাল নিড। ঠিক, যতক্ষণ আমার ফিজিওলজিক্যাল নিড পুরো হচ্ছে না, আমি সেফটি নিডের কথা ভাববো না। তারপরে যখন আমার এই নিডটা পুরো হয়ে গেল, এইবার আমি এই নিডের কথা ভাববো, সেফটি নিডস এর কথা ভাববো। তারপরে যখন সেফটি নিডস পুরো হলো, এইবার আমি এইটার কথা ভাববো। এবার এইটা যখন পুরো হয়ে গেল, এইবার আমি এইটার কথা ভাববো। ঠিক, এইটা পুরো হলে এইটার ফাইনাল এইটার কথা ভাববো, রাইট? ফার্স্ট কি বলছে, ফিজিওলজিক্যাল নিড। এবার যখন এখানে পরীক্ষাতেও যখন প্রশ্নটা আসবে ম্যাসলোর নিড হায়ারার্কি থিওরি, তখন কিন্তু আমাকে এই ডায়াগ্রামটা করতে হবে। ঠিক, এই ডায়াগ্রামটা করার পরে আমাকে পয়েন্টসগুলো এক্সপ্লেন করতে হবে। ঠিক,
আর পয়েন্টসগুলো এক্সপ্লেন কিরম ভাবে হবে এরকম করে না, কিন্তু মানে ফার্স্ট এইটা করলাম, সেকেন্ড এটা করলাম, এরকম করে না, কিন্তু এখানে ফার্স্ট এইটা হবে, সেকেন্ড এইটা হবে নিচ থেকে, থার্ড এটা হবে, ফোর্থ এটা হবে, ফিফথ এটা হবে। ওকে, সো এই হচ্ছে আমাদের 5টা নিড, আমাদের 5টা চাহিদা যেগুলো ম্যাসলো বলেছে। এগুলো কি? ফার্স্ট বলছে ফিজিওলজিক্যাল নিড। ফিজিওলজিক্যাল নিড হচ্ছে কি? ফুড, ওয়াটার, অক্সিজেন, স্লিপ, রুটি, কাপড়া, কিন্তু মকান না, কিন্তু মকানটা আমাদের সেফটি নিডের মধ্যে আসছে, ঠিক আছে? সো ফিজিওলজিক্যাল নিড মানে কি? আমাদের শারীরিক নিড। আমাদের বেঁচে থাকার জন্য কি চাই? ফুড আমাদের লাগবে, ঠিক আছে, ওয়াটার লাগবে, অক্সিজেন তো অবশ্যই লাগবে, অক্সিজেন না হলে তো বেঁচে থাকতে পারবোই না, এবং ঘুমটাও কিন্তু আমার লাগবে, ঠিক আছে? বিকজ এই স্লিপ নিয়ে কিন্তু প্রচুর, তোমরা যদি নেটে সার্চ করো, এই স্লিপ নিয়ে কিন্তু প্রচুর রিসার্চেস হয়েছে, ঠিক? সো স্লিপ ইজ ওয়ান অফ দ্য এসেনশিয়াল এলিমেন্ট, ঠিক, যেটা বেঁচে থাকার জন্য অ্যাকচুয়ালি দরকার। কেউ টানা না ঘুমিয়ে তোমরা তোমরা যদি দেখো কতদিন তোমরা না, মানে তোমরা কি না ঘুমিয়ে থাকতে পারবে? একটা দিন রাত্রিবেলা যদি ঠিকঠাক ভাবে ঘুম না হয়, পরদিনই এরকম হয় নাকি শরীরটা আনচান লাগছে, উফ ভাল লাগছে না, আজকে শরীরে কিছু ওই জোশ নেই, ঠিক? বা অনেক সময় আমাদের কি হয়, বিয়েতে বাসর রাত জাগা হয়, রাইট? তো বাসর রাত জাগলাম, সারা রাত জাগলাম, ভালো কথা, কিন্তু এই বাসর রাতটা জাগার পরে সকালবেলা উঠে তখন কি মনে হয়? তখন ঠিক আছে, মানে বাই চান্স ভেবে না যে যার বিদায় হচ্ছে, এই আমার বিদায় হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, বাসর রাত জেগে আর আমাদের শরীরে কোনো জান নেই, আমরা ঘুমাতে পারলে আর কি বাঁচি, রাইট? সো স্লিপটা কিন্তু খুবই দরকার, ঠিক? ঠিক আছে, তুই যাচ্ছিস, যা, আমাদের একটু ঘুমাতে দে, তোর চক্করে তো আমরা তো সারা রাত জেগে কাটিয়ে দিয়েছি আর কি, নাচ গান করে আর কি। সো স্লিপ, অক্সিজেন, ফুড, ওয়াটার, এগুলো হচ্ছে বেসিক নিড আমার, ঠিক? এগুলো ছাড়া কিন্তু আমরা বাঁচতে পারবো না। সো মানে ইনিশিয়ালি আমি আমি কিসের ওপর ফোকাস করব? এই নিডটার ওপর, ফুড, ওয়াটার, অক্সিজেন, এইসবের ওপর চেষ্টা করব কি আমি আমার এই নিডগুলো পূরণ হোক। এই নিডগুলো যতক্ষণ পূরণ না হচ্ছে, আমি নেক্সট নিডেও মুভ অন করতে পারবো না, আমার মাথায় নেক্সট নিডটা আসবে না যতক্ষণ আমার ওই নিডটা পুরো হচ্ছে না, ঠিক? নেক্সটে চলে আসছি সেফটি নিডস। এবার সেফটি নিডস কি? ফ্রিডম ফ্রম পেন অ্যান্ড ফিয়ার, ঠিক? পেন, আমি সবাই আমরা চাইবো কি আমরা পেন থেকে, ব্যথা বেদনা থেকে এড়িয়ে থাকার। কাউকে তুমি দেখবে না কেউ কি নিজে গিয়ে ধুম করে মাথা মেরে দিল, আহ কি সুন্দর পেনটা পেলাম, হেভি মজা এলো, ঠিক আছে, যতক্ষণ সে মানে কেউ মেন্টালি স্টেবল পার্সন এই জিনিসটা করবে না, রাইট? বা ভয়, ভয় কিসে? বাইরে ওয়েদার কন্ডিশনসের ভয় হতে পারে, চুরি ডাকাতির ভয় হতে পারে। তো সেফটি নিডস কিসের উপর ফোকাস করছে? একটা শেল্টারের ওপর, বাড়ির ওপর ফোকাস করছে, ঠিক? আমরা একটা শেল্টার, নেক্সট কিসের ওপর ফোকাস করি? শেল্টারের উপর, কি একটা শেল্টার যাতে পাই, একটা বাড়ি, একটা ঘর আমরা জোগাড় করতে পারি যেখানে আর কি আমি সেফ থাকবো, ঠিক? বাইরের ওয়েদার কন্ডিশন, বাইরে চুরি ডাকাতি, ওটার থেকে সেফ থাকবো। ইভেন আমরা যখন রাত্রিবেলা শুতে যাই আমরা করি তো ভালোভাবে তালা দিয়ে, হয়তো আরেকবার বলি আরে একবার চেক করে নে তো তালাটা ঠিকঠাক দিয়েছি, দেওয়া হয়েছে তো। আমার তো ওই সময় অনেক সময় দেখবো কি তালাটা ঠিকঠাক না দেওয়া হয়নি, বা চাবিটা তালাতেই ঝুলিয়ে চলে এসেছি তালাটা দিয়ে আর কি, ঠিক? সো সেফটি নিডস কি বলছে কি আমি প্রথমে আমি ফোকাস কিসের উপর করলাম? ফুড, ওয়াটার, অক্সিজেন, বেসিক নিডস, আমার বেঁচে থাকার জন্য যেগুলো দরকার। তারপর আমি ফোকাস কিসে করছি? আমার সেফটি নিডস, আমার শেল্টার, সেটার ওপর, ঠিক? বাইরের ওয়েদার কন্ডিশন, সেখান থেকে বাঁচার জন্য কি লাগবে? আমার জন্য শেল্টার লাগবে, ঠিক? তারপরে কি বলছে? বিলঙ্গিংনেস নিড। এবার খাবার দাবারের জোগাড় হয়ে গেছে, একটা শেল্টারেরও ব্যবস্থা হয়ে গেছে, এবার আমি কি চাইছি কি কেউ, আমি লাইক আমি কি কারোর ভালোবাসা পাওয়ার যোগ্য, বা আমি কি কারোর ভালোবাসা পাবো, ঠিক? নিড টু বি অ্যাকসেপ্টেড, কি লোকে আমাকে অ্যাকসেপ্ট করুক, ঠিক?
লাভড বাই আদার্স, আমি যাতে লোকের ভালোবাসা পেতে পারি। ঠিক, সো এবার আমি ফোকাস কিসে করব, কি লাইক আমি কি মানে লোকজন কি আমাকে অ্যাকসেপ্ট করবে, অর লাইক আমাকে কি তারা নিজের গ্রুপে ইনভলভ করবে, নিজের সার্কেলে ইনভলভ করবে। ঠিক, সেটা বলছে বিলঙ্গিংনেস, কি আমাকে কেউ বলবে কি না লাইক ইউ আর মাইন অ্যান্ড মাইন ফর এভার, রাইট। সো এবার এখানে কিসে ফোকাস করছি, বাড়ি ঘর দর ফুড, তারপরে আসছে আমার বিলঙ্গিংনেস। ঠিক, নেক্সট আসছে এস্টিম নিডস। এস্টিম নিডস কি বলছে, অ্যাপ্রুভাল ফ্রম আদার্স। ঠিক, আচ্ছা এখানে আমার খাবার দাবার ব্যবস্থা হয়ে গেল, বাড়িঘর দর ব্যবস্থা হয়ে গেল, আমার স্পাউস, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ, হোয়াট এভার, তো তারও সেও আমার লাইফে এন্ট্রি নিয়ে নিল। এবার নেক্সট কি চাইবো, কি আমি যেখানে কাজ করছি আমার অফিসে, আমি যে আমার কলিগস, তারা যাতে আমাকে রেসপেক্ট করে। ঠিক, এস্টিম নিডস বলতে কি, এস্টিম নিডস হচ্ছে কি আমি যে কাজটা করছি সেই কাজের জন্য আমি কি রেসপেক্ট পাচ্ছি ফ্রম আদার্স অর নট। লোকজন কি আমায়, আমি যে কাজটা করছি সেখানে লোকজন আমি অ্যাপ্রুভাল পাচ্ছে কি না, লোকজন আমায় অ্যাকসেপ্ট করছে কি না। এবার তোমরা হয়তো বলবে কি ম্যাম 3 নম্বর পয়েন্টটা তো অ্যাকসেপ্টই ছিল। 3 নম্বর পয়েন্টটা এক্সেপশন, মানে এক্সেপশনের কথা এই জন্য বলা হয়েছিল কি সেখানে বলছে কি ভালোবাসার কথা, মানে এখানে হচ্ছে ভালোবাসার কথা, আমি কি কারোর ভালোবাসা পাবো কি পাবো না, আর এখানে হচ্ছে আমি কি রেসপেক্ট পাবো ফ্রম মাই কলিগস কি পাবো না। ঠিক, সেটার ওপর ফোকাস করছে ম্যাসলো। অ্যান্ড লাস্ট কি বলছে, সেলফ অ্যাকচুয়ালাইজেশন। সেটা কি, ডিজায়ার টু বিকাম all that one is capable of being, কি ফাইনালি আমার কাজ ছাড়া, আমার ফ্যামিলি ছাড়া, এরকমও তো অনেক সময় কিছু থাকে যেগুলো আমরা বলি প্যাশন। ঠিক, অনেক সময় অনেকে জিজ্ঞেস করলে বলে আচ্ছা তুমি কি করো, আমি এই দিস ইজ মাই প্রফেশন অ্যান্ড দিস ইজ মাই প্যাশন। ঠিক, প্যাশনটাই কেন প্রফেশন হতে পারে না, অনেকে এটা প্রশ্ন সবার মনে আসে। কিন্তু সো মানে আমি যদি নর্মাল কথা বলি কি অনেকের এখানে একটা পার্থক্য চলে আসে, মানে টু বি মানে প্র্যাকটিক্যাল যদি সিনারিও দেখি, ঠিক আছে, মানে যেটা আমি আমতা আমতা করছিলাম বলতে, বেসিক্যালি যদি প্র্যাকটিক্যাল সিনারিও দেখি তো মানে এরকম খুব কম লোকজন অ্যাটলিস্ট আমি পাই যাদের প্যাশনটাই প্রফেশন হয়েছে। সো লাকি পিপল, অ্যান্ড বাট ইনিশিয়ালি দেয়ার ইজ আ ডিফারেন্স। প্যাশন একটা জায়গা থেকে যায়, প্রফেশন একটা জায়গা থেকে যায়। ঠিক আছে, সো সেলফ অ্যাকচুয়ালাইজেশন কি বলছে, আমি প্রফেশনটাকে তো এস্টাবলিশ করে নিলাম ঠিকঠাক ভাবে, ঠিক আছে, কিন্তু এইবার নাও ইটস টাইম টু ফোকাস অন মাই প্যাশন। ঠিক, আমি আর কি করতে পারি এটা ছাড়া, এটা করতে পারি ওটা করতে পারি, বাট এবার আমি যেই প্যাশনটা তখন সময় দিইনি এখন হয়তো আমি সময় দিতে পারি। ঠিক, নিজেকে সেলফ, নিজেকে আরো বেটার ভাবে বোঝা, দ্যাট ইজ সেলফ অ্যাকচুয়ালাইজেশন। এবার এখানে আমি একটা মুভি এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে আচ্ছা জব উই মেট, আমাদের শাহিদ কাপুর, করিনা কাপুর একটা মুভি ছিল, আই গেস সবাই দেখেছো। ঠিক আছে, সো জব উই মেটে যদি কথা বলি, ওখানে শাহিদ কাপুরে দেখেছিল কি ওর মিউজিকটা ছিল ওর প্যাশন। ঠিক, বাট হি ওয়াজ সো ইনভলভড ইন ওই বাবার তোমার অফিস, বাবার কোম্পানি প্রজেক্ট অ্যান্ড এভরিথিং, প্যাশনকে সময় দিতে পারছিল না। ফাইনালি কি হলো, সেফটি নিডস তো ছিলই, বাড়িঘর দর তো ছিলই, ছেড়ে দাও, বিলঙ্গিং নেটস এলো, করিনা কাপুরের এন্ট্রি হলো, সো আমার বিলঙ্গিংনেস নিডটা পুরো হয়ে গেল। এবার যখন আমি কোম্পানিতেও আস্তে আস্তে মন দিলাম, কোম্পানিও আস্তে আস্তে গ্রাফটা উঁচু হলো, নেক্সট কি দেখালো, সে নিজের গিটারের ওপর, মিউজিকের ওপর ফোকাস করলো। সো ইয়েস, আমি আর কি করতে পারি, দিস ইজ মাই প্যাশন। ঠিক, সেটার কথাই বলেছে ম্যাসলো। ঠিক আছে,
এবার নেক্সটে চলে আসছি, এটাই সেম ওই আমাদের হেরার্কিটা আমি একে দিয়েছি, ইআরজি থিওরি। ইআরজি থিওরিকে দিয়েছে এলডাফার। ঠিক, এলডাফার ভদ্রলোক আমাদের ইআরজি, এলডাফার রিসার্চার ইআরজি থিওরি দিয়েছে। ঠিক, ইআরজি ফুল ফর্ম কি? এক্সিস্টেন্স, আর ফর রিলেটেডনেস, অ্যান্ড জি ফর গ্রোথ। এক্সিস্টেন্স, রিলেটেডনেস, গ্রোথ। ঠিক, সো এক্সিস্টেন্স মানে কি? এক্সিস্টেন্স মানে হচ্ছে বেঁচে থাকা। ঠিক, তো ওই সেম দেখতে পারবে নিডস। এবার এই বেঁচে থাকার জন্য বেসিক্যালি এক্সিস্টেন্স নিডটা কি? দিস ইজ দ্য লোয়েস্ট নিড। আর বেঁচে থাকার জন্য আমাকে কি দরকার? এক্ষুনি আলোচনা করলাম, ফুড, ওয়াটার, শেল্টার, ফিজিক্যাল সেফটি। ঠিক, এবং এই নিডটাকে পুরো করার জন্য, এই চাহিদাটাকে পুরো করার জন্য আমার কি দরকার? টাইম টু টাইম পে, মানে আমার স্যালারি ঠিকঠাক যাতে হচ্ছে, বা আমার একটা সেফ ওয়ার্কিং কন্ডিশন, যেখানে আমি কাজ করছি সেখানকার ওয়ার্কিং কন্ডিশন শুড বি সেফ, বা জব সিকিউরিটি। ঠিক, এইগুলো হচ্ছে আমার মানে এই যে বেসিক নিড, বেঁচে থাকার জন্য, এক্সিস্টেন্সের জন্য যেগুলো নিড, ওটাকে আমি ফুলফিল কিভাবে করব? ফুলফিল করার জন্য আমার এই এই জিনিসগুলো লাগবে। ঠিক, সো এখানে এলডাফার সেটাই বলছে, যদি কোনো কাজে, আমি কোনো একটা কাজ করছি কোম্পানিতে, টাইম টু টাইম পে হচ্ছে, স্যালারি আমি একদম অন টাইম আমি স্যালারি পেয়ে যাচ্ছি, সেই কোম্পানিতে প্রপার বেনিফিটস আছে কাজ করে, অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশনও সেফ, প্লাস জব সিকিউরিটি আছে, এরম না যে আমাকে দুদিন পরে ডেকে বলবে থ্যাংক ইউ আর আসার দরকার নেই। ঠিক, তাহলে আমি সেই কাজের প্রতি মোটিভেট হব। কিন্তু যদি কোনো কাজে আমি দেখছি প্রপার স্যালারি নেই, টাইম টু টাইম কোনো স্যালারি পে হচ্ছে না, মানে 1 মাস 2 মাস হয়ে গেছে স্যালারি আসছেই না, ঠিক আছে, ওয়ার্কিং কন্ডিশনও সেফ না, ঠিক, তাহলে সেই আমার কাজের প্রতি কি হয়ে যাবে? মোটিভেশনটা ডাউন হয়ে যাবে, আমার সেই কাজের প্রতি কোনো মোটিভেশন থাকবে না। রাইট, নেক্সট পয়েন্ট কি বলছে? রিলেটেডনেস নিডস। রিলেটেড মানে হচ্ছে আমি রিলেট করতে পারছি নাকি যাদের সাথে আমি কাজ করছি, মানে আমার কলিগস। সো যদি আমার কলিগস বা কোওয়ার্কার্স ফ্রেন্ডলি হয়, আমাকে রেসপেক্ট করছে, আমায় সাপোর্ট করছে, ঠিক, তাহলে আমি সেই কাজের প্রতি কি হবে? আমি মোটিভেশন আসবে কিনা একটা জায়গায় কাজ করতে যাচ্ছি, ওখানকার কলিগস খুব সাপোর্টিভ। ঠিক, কিন্তু অন দ্য আদার হ্যান্ড যদি আমার যেখানে কাজ করতে যাচ্ছি সেখানকার কলিগস একদম সাপোর্টিভ না, সারাক্ষণ আর কি পিএনপিসি চলছে, কেউ সাপোর্ট করছে না, কিছু করছে না, তাহলে সেই কাজের প্রতি আমার কি চলে আসবে? ডিমোটিভেশন। ভালোই লাগে না, ওই সকালবেলা ঘুম থেকে উঠেই মনে হয় আরে দূর, ওই ওয়ার্কিং এনভায়রনমেন্টে আবার যেতে হবে। ওয়ার্কিং এনভায়রনমেন্ট কিন্তু খুব এফেক্ট করে, যদি পরিবেশটা ভালো না হয় তাহলে কিন্তু সেই কাজের প্রতি মোটিভেশনটা অটোমেটিকলি ডাউন হয়ে যাবে। আর যদি পরিবেশটা ভালো হয়, ইভেন ইফ স্যালারি ইজ লো, যদি তুমি স্যালারিটা অল্প পাচ্ছ কিন্তু পরিবেশটা কাজের ভালো, তুমি কিন্তু মানে ইজিলি ডিমোটিভেট হবে না সেই কাজের প্রতি। ঠিক, কিন্তু স্যালারি তোমার বিশাল আছে কিন্তু দেখছো সেই ওয়ার্কিং এনভায়রনমেন্ট, পরিবেশটা খুবই বাজে, তাহলে তুমি যতই তোমার স্যালারি হোক, তুমি সবসময় চেষ্টা করবে কি অন্য একটা কোম্পানিতে শিফট করে যাওয়ার, কারণ ভালো লাগছে না সেখানে। ঠিক, অ্যান্ড নেক্সট কি কি হয়তো যে পয়েন্টগুলো আমি বলছি জানিও এরকম তোমরা ফিল করো নাকি। ঠিক আছে, এগুলো আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি আর কি, যা দেখেছি, যা বন্ধু বান্ধবের ক্ষেত্রে দেখেছি, বা এমনিও দেখেছি যা, সেটার থেকে বলছি আর কি। যাই হোক, 3 নম্বর পয়েন্টে আসছি, গ্রোথ নিডস। গ্রোথ নিডস কি বলছে? গ্রোথ মানে কি? আমার যে যে কাজ করছি, যে গ্রাফটা, সেটা সবসময় সবাই কি চায়? এরকম থাকুক। কেউ চাইবে কি আমার গ্রাফটা এরকম 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 হয়ে এরকম থাকুক? আমরা কেউ চাইবো না। সবাই চাইছে আমি যেখানে কাজ করছি সেখানে আমার যাতে ওভারঅল ডেভেলপমেন্ট হোক। ঠিক,
তুমি একটা জায়গায় জব করছো, 1 বছর 2 বছর হয়ে গেছে, কোনো ইনক্রিমেন্ট নেই, কিচ্ছু নেই, সেই কাজ করেই যাচ্ছ, তাহলে সেই কাজের প্রতি কোনো মোটিভেশন থাকবে না। ওই তো 2 বছর আগে যে স্যালারি ছিল 2 বছর পরেও সেই স্যালারি, একটা 5% পর্যন্ত ইনক্রিমেন্ট নেই কিছুতে। কিন্তু যদি তুমি যেখানে জব করছো তুমি দেখছো টাইম টু টাইম ইনক্রিমেন্ট হচ্ছে তোমার, মানে তোমার এক্সপেকটেশন অনুযায়ী তোমার ইনক্রিমেন্ট হচ্ছে, তখন কিন্তু তোমার কাজের প্রতি কি আসবে? মোটিভেশন, রাইট? সো তোমার মনে হবে ইয়েস কিছু গ্রোথ হচ্ছে, না হলে মনে হবে মানে প্রমোশন হলো, গ্রোথ, স্যালারি ইনক্রিমেন্ট হলো, তোমার মনে হবে কিছু গ্রোথ হচ্ছে। কিন্তু যদি কিছুই হচ্ছে না, 5 বছর আগে যেখানে ছিল 5 বছর পরেও সেখানেই বসে আছে, তখন মনে হবে কোনো গ্রোথই তো হচ্ছে না, আই এম জাস্ট ওয়েস্টিং, লাইক আই হ্যাভ অলরেডি ওয়েস্টেড 5 ইয়ার্স, আর এখানেও যদি আরো কিছুদিন থাকি আই উইল বি ওয়েস্টিং মোর ইয়ার্স, রাইট? সো সেটাই বলছে গ্রোথ নিডস, কি যদি আমার টাইম টু টাইম আমার ওখানে যদি আমার গ্রোথ হচ্ছে তাহলে সেই কাজের প্রতি আমি মোটিভেট হব, কিন্তু যদি আমার কোনো গ্রোথ না হয় তাহলে সেই কাজের প্রতি আমার মোটিভেশনটা থাকবে না, কাজ করবে না মোটিভেশনটা, ঠিক? এবং লাস্টে যে প্যারাগ্রাফটা কি বলছে, কি এই যে 3টে পয়েন্ট, এই যে 3টে জিনিস, এই 3টে নিডস বা চাহিদা, এগুলো কিন্তু দে আর নট অ্যারেঞ্জ ইন হায়ারার্কি, ঠিক? দে আর ইন্ডিপেন্ডেন্ট, মানে এরম হতেই পারে কি এক্সিস্টেন্স নিড পূরণ হলো, গ্রোথ নিড পুরো হলো, কিন্তু রিলেটেডনেসটা পুরো হলো না, ঠিক? বা এক্সিস্টেন্স পুরো হলো, রিলেটেড পুরো হলো, গ্রোথ হলো না, বা রিলেটেড পুরো হচ্ছে, গ্রোথ পুরো হচ্ছে, এক্সিস্টেন্স ঠিকঠাক হচ্ছে, মানে 3টে, দিস 3 নিডস আর ইন্ডিপেন্ডেন্ট, এক অপরের ওপর ডিপেন্ডেন্ট না। যেরকম আমি একটা জায়গায় কাজ করছি, সেখানে টাইম টু টাইম স্যালারি পাচ্ছি, ঠিক আছে, গ্রোথও আছে, কিন্তু কলিগস ভালো না, তাহলে আমার এই নিডটা পুরো হলো, এই নিডটা পুরো হলো, গ্রোথটা পুরো হলো না। আমি একটা জায়গায় কাজ করছি, সেখানে স্যালারি টাইম টু টাইম দেয়, কলিগসও ভালো, কিন্তু কোনো গ্রোথ নেই, তাহলে ওইটা পুরো হলো, এক্সিস্টেন্স নিড পুরো হলো, রিলেটেডনেস নিড পুরো হলো, কিন্তু গ্রোথ নিডটা পুরো হলো না আবার, ঠিক? সো কনসেপ্ট কি, আবার আরেকটাও বলে দিচ্ছি, কলিগস ভালো, ইনক্রিমেন্টও হয়, কিন্তু স্যালারির কোনো ঠিকঠাক নেই, কোনো সময় মাসের শুরুতে 2 মাসের স্যালারি একবারে দিয়ে দিচ্ছে, আর কোনো সময় 2 মাস 3 মাস স্যালারি পাত্তা নেই। সো সেখানে কি ইনক্রিমেন্ট আছে, কিন্তু স্যালারিটা যে কখন হবে সেটার কিছু ঠিকঠাক নেই, ঠিক? সো এই ইআরজি থিওরি, আমাদের এই থিওরিটাই বেসিক্যালি এলডাফার দিয়েছে। এবং এই ইআরজি থিওরি আর ম্যাসলোর থিওরির মাঝখানে একটা সিমিলারিটি আছে। এই ইআরজি থিওরি যেটা এক্সিস্টেন্স বলেছে, বেঁচে থাকার জন্য আমার কি কি লাগবে, এখানে সিমিলার কোথায়? ম্যাসলোর এই প্রথম দুটো পয়েন্টের সাথে সিমিলার, বিকজ ম্যাসলো বলেছে কোথায় তার সাইকোলজিক্যাল নিডস, সেফটি নিডস, ঠিক? আমার বেঁচে থাকার জন্য কি কি লাগবে, ফুড, ওয়াটার, সেই জিনিসগুলো হচ্ছে সেম এক্সিস্টেন্স নিডও আলোচনা হয়েছে। রিলেটেডনেস নিড, আমার কলিগস কিরকম, ওরা আমায় রেসপেক্ট করে নাকি, ওরা আমায় সাপোর্ট করে নাকি, সেটা হচ্ছে ম্যাসলোর সেলফ এস্টিম নিডস। অ্যান্ড গ্রোথ, আমার কি কোনো পার্সোনাল গ্রোথ হচ্ছে কি হচ্ছে না, ঠিক? নেক্সট থিওরিতে চলে আসছি, 2 ফ্যাক্টর থিওরি, ঠিক? এই 2 ফ্যাক্টর থিওরি দিয়েছে কে? ফ্রেডরিক হার্জবার্গ, ঠিক? তো পরীক্ষা এরকম করেও জিজ্ঞেস করতে পারে, রাইট আ শর্ট নোট অন হার্জবার্গস থিওরি অফ মোটিভেশন, বা এরকম করেও জিজ্ঞেস করতে পারে, রাইট আ শর্ট নোট অন 2 ফ্যাক্টর থিওরি অফ মোটিভেশন, ফাইন। সো কনসেপ্ট কি, এখানে দুটো নিডের কথা বলা হচ্ছে, হার্জবার্গ দুটো নিডের কথা বলেছে, মোটিভেটর নিড আর হাইজিন নিড, ঠিক? এবার তোমরা দেখবে মোটিভেটর নিডের আরেকটা নাম আছে, দ্যাট ইজ জব স্যাটিসফ্যাকশন, আর হাইজিন নিডের আরেকটা কি? জব ডিসস্যাটিসফ্যাকশন, ঠিক? আচ্ছা, এখানে মাথায় রাখবে কি এটা জব স্যাটিসফ্যাকশন, তার মানে কি আমি জবের প্রতি স্যাটিসফাইড হব, তাহলে আমার মোটিভেটেড নিড পুরো হয়ে যাবে,
বা আমি জবের প্রতি ডিসস্যাটিসফাইড হব, তাহলে কি আমার হাইজিন নিডস পুরো হয়ে যাবে? এরকম না। ঠিক, আমরা সেই জিনিসগুলো আরো ডিটেলে দেখি কি বলছে। মোটিভেটর নিড বলছে, motivator need is also known as job satisfaction. It motivates the employees to high job performance. They are internal needs. For example, workers' level of achievement, recognition, advancement, career development and growth. মানে আমি যেখানে জব করছি সেখানে কি আমি টাইম টু টাইম আমার লোকজন আমায় চেনে নাকি, রেসপেক্ট করছে নাকি, ওখানে কিছু অ্যাচিভ করতে পারছি কি পাচ্ছি না, আমার ইন্টারনাল গ্রোথ কিরম ভাবে হচ্ছে। ঠিক, যদি আমার টাইম টু টাইম আমি ঠিকঠাক ভাবে অ্যাচিভ করতে পারছি, লোকজন আমায় চেনে, আমায় রেসপেক্ট করে, ঠিক, তাহলে কি দেন আই এম মোটিভেটেড টুয়ার্ডস দ্যাট ওয়ার্ক। ঠিক, অ্যান্ড আই এম স্যাটিসফাইড টুয়ার্ডস দ্যাট ওয়ার্ক। ঠিক, আমি মোটিভেটও হচ্ছি সেই কাজের প্রতি এবং আমার জব স্যাটিসফ্যাকশনও আসছে কি হ্যাঁ আমি যে কাজটা করছি সেখানে কিছু ইমপ্রুভমেন্ট আছে, আমার পার্সোনাল ইমপ্রুভমেন্ট আছে। ঠিক, এবং সেটার ওপর আমার নিজের কন্ট্রোল আছে, এরকম না যে অন্য কেউ এসে করে দিচ্ছে। আমি ঠিকঠাক ভালো মতন করা, আমি তো ফুল অন নিজের চেষ্টা করছি নিজের কাজটা ঠিকঠাকভাবে করা। ফাইন। অ্যান্ড তারপরে আসছে আমাদের হাইজিন নিডস। ঠিক, হাইজিন নিডস কি বলছে? জব ডিসস্যাটিসফ্যাকশন। জব ডিসস্যাটিসফ্যাকশন বলতে ওই জিনিসগুলো যেগুলো হচ্ছে বেসিক্যালি আমার এক্সটার্নাল নিডস। ঠিক, এক্সটার্নাল নিডস মানে কি? যেগুলোর ওপর আমার কোনো কন্ট্রোল নেই, আমার কোম্পানির বাইরে, মানে আমার হাতের বাইরে, কোম্পানির বাইরে বলবো না, হাতের বাইরে। মানে কি? কোম্পানি পলিসি, সুপারভিশন। ঠিক, সুপারভিশন বলতে মানে আমার যে বস সেটার উপর আমার কোনো কন্ট্রোল আছে কি? আমার বস কে হবে আমার কোনো কন্ট্রোল নেই। আমি বলবো কি আচ্ছা এই বসটা আমার ভাল লাগছে না, এই বসটা চেঞ্জ, ওই বসকে নেব। না না, আমার ওই বসটাকে বেশ ভালো লেগেছে, ওই বসটা আমার বস হবে। আমার আমার কিন্তু কোনো কন্ট্রোল নেই। ঠিক আছে, বা কোম্পানির পলিসি কি হবে, তোমাকে এত সিএল দেওয়া হবে, এত এসএল দেওয়া হবে, এতগুলো লিভ তোমাকে অ্যাকসেপ্টেড হবে, কোনো এরকম কোনো পলিসি নেই। মানে পলিসি আছে কিন্তু আমার কোনো ওর ওপর কন্ট্রোল নেই। আমি গিয়ে বলতে পারবো না কি আচ্ছা আমার কিন্তু 5টা ছুটি লাগবে, একদম আমাকে কিন্তু একদম গোটা 5টা ছুটি দিয়ে দিতে হবে। ঠিক আছে, সো হাইজিন নিডস কি বলছে? দ্য এক্সটার্নাল নিডস, যেগুলোর ওপর আমার কোনো কন্ট্রোল নেই। ঠিক, আর মোটিভেটর নিড হচ্ছে আমার ইন্টারনাল নিডস। ঠিক, যেগুলোর ওপর আমার কোথাও অল্প বিস্তার হলেও আমার কন্ট্রোল আছে, যেগুলো হচ্ছে আমার ব্যক্তিগত নিডস। ঠিক, যখন আমার মোটিভেটর নিডস পুরো হবে আই উড বি স্যাটিসফাইড টুয়ার্ডস দ্য জব। ঠিক, আমি যে কাজটা করছি সেখানে রেকগনিশন আছে, লোকজন আমায় চেনে জানে, গ্রোথ আছে। ঠিক, এবং হাইজিন নিডস কি বলছে? হাইজিন নিডসও পুরো হওয়াটা দরকার, বিকজ আমি একটা জায়গায় কাজ করছি, আমার মনের মতন বস হওয়া দরকার, কোম্পানি পলিসিস শুড বি সাচ দ্যাট কি সেখানে মানে আমার ভালো, আমার মোটামুটি আমার মনে হচ্ছে কি হ্যাঁ এরা এতগুলো তো ছুটি হওয়ার দরকার বছরে, এই এতগুলো তো সিএল লাগে, এতগুলো তো পিএল লাগে, বা হোয়াট এভার দ্য রুলস আর, সেগুলো আমার মনে হচ্ছে হ্যাঁ এতটাও স্ট্রিক্ট না, মেনে চলা যেতে পারে। ঠিক, সো ওটা যদি আমার স্যাটিসফাইড হয় তাহলে আমার হাইজিন নিডসও কিন্তু স্যাটিসফাইড হবে। কিন্তু যদি আমার এক্সটার্নাল নিডস স্যাটিসফাইড না হয় তার মানে আমার হাইজিন নিড স্যাটিসফাইড হলো না। অ্যান্ড আগেন ইয়েস, এই দুটো নিডই ইন্ডিপেন্ডেন্ট। মোটিভেটারের মতন হবে, হতেই পারে মোটিভেটার নিড আমার পুরো হয়েছে, হাইজিন নিড পুরো হয়নি। মানে হতেই পারে আমি জবে আমি কাজ করছি, আমার গ্রোথ আছে, স্যালারি ভালো, কিন্তু কি আমার বস ভালো না। ঠিক, স্যালারি ভালো কিন্তু বস ভালো না, সেটা হতেই পারে। তার মানে কি মোটিভেটর নিড পুরো হলো আর হাইজিন নিড পুরো হলো না। ঠিক, সো দিস ওয়াজ গিভেন বাই হাউসবার্গ। এবং উইথ দিস আমাদের লাস্ট যেটা থিওরি সেটায় চলে আসছি। সেটা কি বলছে? জব ক্যারেক্টারিস্টিক্স থিওরি। ঠিক,
এই জব ক্যারেক্টারিস্টিক্স থিওরি দিয়েছেন হ্যাকম্যান অ্যান্ড ওল্ডহ্যাম। হ্যাকম্যান অ্যান্ড ওল্ডহ্যাম এই থিওরিটা দিয়েছে আর কি। সে কি বলছে, সে এত বিস্তার করে বলেনি। তুমি যে এতগুলো আমরা থিওরি করলাম, ম্যাকল্যান্ডের থিওরি, ম্যাসলোর থিওরি, এই থিওরি যে করলাম, ঠিক আছে, সে এত বিস্তার করে বলেনি কি এটা থাকতে হবে, ওটা থাকতে হবে, সেটা থাকতে হবে। হ্যাকম্যান অ্যান্ড ওল্ডহ্যাম শুদ্ধ বলেছে একটা কাজের ক্যারেক্টারিস্টিক্স কি, বৈশিষ্ট্য কি, ঠিক। কনসেপ্ট হ্যাকম্যান আর ওল্ডহ্যাম বলেছে কি যদি সেই কাজের যে বৈশিষ্ট্য, কাজের ক্যারেক্টারিস্টিক্স এরকম আমার মনের মতন, তাহলে আমার জব স্যাটিসফ্যাকশন আসবে এবং আমি কাজের প্রতি আরো মোটিভেট হব। আর যদি জবের ক্যারেক্টারিস্টিক্স এরকম যেগুলো আমার মনের মতন না, আর আমার জব ডিসস্যাটিসফ্যাকশন আসছে, তাহলে আমার মোটিভেটও আমার মোটিভেশনও হবে না, বা আমি মোটিভেট হব না সেই কাজের প্রতি, ঠিক। সিম্পল এক লাইন আমি এটা পড়ে দিচ্ছি। দ্য থিওরি অফ মোটিভেশন দ্যাট স্টেটস দ্যাট স্পেসিফিক জব ক্যারেক্টারিস্টিক্স lead to psychological conditions that can increase motivation, performance and satisfaction in employees who have higher growth need. কনসেপ্ট কি, যে জবের যা যা ক্যারেক্টারিস্টিক্স সেগুলো যদি আমার মনের মতন হয়, সেগুলো আমার ইমোশনালি স্যাটিসফাইড করছে, তাহলে সেই কাজের প্রতি আমি মোটিভেট হব। আর যদি আমি মোটিভেট হই, তাহলে আমার পারফরমেন্সটাও ভালো হবে, আমার পারফরমেন্সটাও ইমপ্রুভ করবে ডে বাই ডে। কিন্তু সেই কাজের প্রতি যদি আমার যে জবের ক্যারেক্টারিস্টিক্স সেগুলো আমার মনের মতন যদি না হয়, তাহলে কি হবে, আমি সেই কাজটার প্রতি মোটিভেটও হব না। আর যদি মোটিভেট হব না, তাহলে আমি আগেই ক্লাসের শুরুতে যেটা বলেছিলাম, ক্লাসের শেষেও সেটাই বলবো আর কি, কি যদি সেই কাজের প্রতি আমার মোটিভেশন না আসে, তাহলে আমি ঠিকঠাকভাবে 100% সেই কাজে আমি দেব না, ঠিক। সেটাই বলেছে হ্যাকম্যান অ্যান্ড ওল্ডহ্যাম, ঠিক। সো উইথ দিস আমাদের এই 5টা থিওরি আজকে শেষ হলো, এখানেই শেষ হলো। এবং উইথ দিস তোমাদের কতগুলো জিনিস শেষের পক্ষে আগে জানিয়ে দিচ্ছি, আবার রিপিট করে দিচ্ছি। সেটা হচ্ছে অবশ্যই আমার স্পেশাল ক্লাসের শিডিউল, আমাদের ফ্রি ক্লাসেস আনএকাডেমিতে, তোমরা সেটা অ্যাভেল করতে পারো, যেখানে আমার ক্লাস আজকেও আছে। 11টার ক্লাসটা যখন তোমরা দেখছো, 11টার ক্লাসটা তো হয়ে গেছে, কিন্তু দুপুর 2টোর সময় আছে পেপার 1-এর ক্লাস, কেন পেপার 2-এর ক্লাস তোমরা ইউটিউবেও দেখছো। স্পেশাল ক্লাস আছে আমাদের পেপার 1, যেটা আছে দুপুর 2টোর সময় আর কি। তো তোমরা সেই ক্লাসে এনরোল করতে পারো, সেই ক্লাসে জয়েন করতে পারো বাই ইউজিং দ্য কোড। এখন আমাদের ফ্রি ক্লাসেস গুলোকেও আনলক করতে গেলে তোমাদের কোড লাগবে। তোমরা মক এক্সাম দিতে পারো, ফ্রি মক এক্সাম, সেখানেও কোড লাগবে। সো দ্য কোড ইজ PAYAL.P, ঠিক। সো এই কোডটা দিয়ে তোমরা ফ্রি ক্লাসেসটা তোমরা এনরোল করতে পারো ফ্রি ক্লাসেসে, যেটা আমার দুপুর 2টোর সময় আছে আর কি, পেপার 1 রিগার্ডিং। এবং তার সাথে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বিকজ আজকে বিকেলবেলা তোমাদের আমি সব কোয়েরিজ, যত প্রশ্ন ছিল সাইকোলজির, কি সাইকোলজি সাবজেক্টটা কিরকম, এটা স্কোরিং কিরকম, আচ্ছা খুব কমন প্রশ্ন যেগুলো খুব আমি পেয়েছি, ম্যাম এটা স্কোরিং কি, স্কোরিং কি, এটা এই প্রশ্নটা আমি এতগুলো পেয়েছি, এই প্রশ্নগুলো কি স্কোরিং কি না। তো এই যাবতীয় যা তোমাদের এই প্রশ্ন আছে, কি সাবজেক্টটা স্কোরিং কি না, বা কিরকম ধরনের প্রশ্ন আসে, বা মার্কস ডিস্ট্রিবিউশন কিরকম, ইভেন আমি কিছু প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্সও আলোচনা করব এই ক্লাসে, ঠিক আছে। এতদিন ধরে কি চেঞ্জেস এসছে, মানে 2012-এ কিরকম প্রশ্ন আসতো, এবং 2019 মানে 12 থেকে 19-এ কোথায় কি চেঞ্জেস এসছে কোশ্চেন আনসার্সে, সেটাও ডিসকাস করব। আর এটা ছাড়া আনসার্স কিরমভাবে লেখা উচিত, কিরমভাবে গুছিয়ে আনসারগুলো লেখা উচিত, সেটাও ডিসকাস করব আজকে বিকেলের ক্লাসে, ঠিক। সো তার সাথে সাথে আমাদের প্লাস কোর্সও আমাদের অনগোয়িং, নতুন একটা অনগোয়িং ছিল, সেটা বেসিক্যালি আজকে শেষ হয়ে যাবে। আর তার সাথে আমাদের নতুন কোর্সও আসবে, ঠিক। সো নতুন কোর্সের ইনফরমেশনও আমি ওই বিকেলবেলায় ক্লাসে আমি দিয়ে দেব, কি নতুন কোর্সে কি কি টপিক আমি আলোচনা করব, সেটাও বিকেলবেলার ক্লাসে আমি দিয়ে দেব, ঠিক আছে। সো যারা
আমাদের সাবস্ক্রাইবার্স আছো অলরেডি আনএকাডেমিতে, তাদেরকে বলবো নতুন কোর্সে এনরোল করে নাও, এবং যারা আমাদের নন সাবস্ক্রাইবার্স তাদেরকে বলবো কি ফটাফট নিজের প্লাস সাবস্ক্রিপশন নিয়ে নাও, এবং প্লাস সাবস্ক্রিপশন নেওয়ার জন্য তোমরা সেম কোডটা ইউজ করতে পারো, দ্যাট ইজ PAYAL.P। ঠিক, উইথ দিস টাটা, অ্যান্ড তোমাদের সাথে আবার বিকেলবেলা দেখা হবে। ঠিক, সো টাটা।